এখন সবেমাত্র এনজেপিতে এসেছি, এনজেপি স্টেশনে ঢুকলাম। আজকে যাব লাভা, লোলেগাঁও আর ঋষভ। প্রথমে আমরা ঋষভ যাব। এখন বাজে 2:56, প্রায় 3টে। দুটোর ট্রেনটা ঢোকার কথা, একটু লেট করেছে। তো এখানকার এই 2 বা 3টের সময় অল্প কিছু লোকজন রয়েছে। আমরা একটু এগিয়ে যাই, দেখি স্টেশনের দিকটা, একটুখানি ভেতর দিকটা ঢুকি। একটু এটা ট্রেনের স্টেশনের পেছনের দিকটা আমরা নেমেছি। দেখা যাক ওখানে গিয়ে কাদের পাই। ওয়েটিং রুম থেকে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বাইরে বেরিয়ে দেখলাম স্টেশন একদম জমজমাট। এনজেপি স্টেশনে বাইরে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি রয়েছে। এখান থেকে ঋষভ যেতে গেলে প্রাইভেট কার বুক করলে লাগবে 4 থেকে 4,500 টাকা। একটা কথা বলে রাখি, এনজেপি থেকে কিন্তু ঋষভ যাওয়ার জন্য কোনো শেয়ার গাড়ি পাবে না। এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে কালিম্পং পর্যন্ত যাবার শেয়ার গাড়ি পাবে, সেক্ষেত্রে ভাড়া নেবে 200 টাকা করে পার হেড। এখন গাড়িতে সামনে 2 জন, মাঝখানে 3 জন আর পিছনে 3 জন করে বসাচ্ছে। আগে যেমন 10 জন করে বসাতো কোভিডের জন্য, তাই এখন 8 জন করে বসাচ্ছে। আর যদি একটু কম খরচে ঋষভ যেতে চাও তাহলে এনজেপি থেকে অটো ধরে শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ডে চলে যাবে। এই হলো এনবিএসটিসির বাস স্ট্যান্ড। এই হলো বাসের সিট। আর টিকিট বাসের মধ্যেই কেটে নেওয়া হয়, তার জন্য আলাদা করে টিকিট কাউন্টারে কোনো লাইন দিতে হয় না। আর একটা কথা বলি, এনজেপি থেকে এসবিএসটিসি এই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসতে অটো ভাড়া নেবে 200 টাকা। আর টাইম টেবিল, বাসের যে টাইম টেবিল তার চার্টটা আমি এখানে দিয়ে দিলাম, তোমরা একবার টাইমগুলো দেখে নিতে পারো। এখন ফার্স্ট বাস ছাড়ছে এখান থেকে 6:30 নাগাদ, আর পৌঁছচ্ছে কালিম্পংয়ে ওটা 9টা থেকে 9:30টার মধ্যে। আর এনবিএসটিসি থেকে কালিম্পং যাবার বাস ভাড়া 111 টাকা করে। নিউ জলপাইগুড়ি থেকে ঋষভ যাবার পুরো রাস্তাটার প্রাকৃতিক শোভার কোনো খামতি নেই। এনজেপি থেকে ঋষভের দূরত্ব পড়ে 110 কিলোমিটার যদি কালিম্পং হয়ে যাওয়া হয়, আর গুরুবাথাং হয়ে গেলে 120 কিলোমিটার পড়ে। মোটামুটি যেতে সময় লাগে 3.5 ঘন্টার মতো, কিন্তু রাস্তার শোভা এতটাই অপরূপ যে এই রাস্তা কোথা দিয়ে যে এই দূরত্ব কেটে যায় সেটা বোঝাই যায় না। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিস্তা নদীর ধারে। তিস্তার রঙটা কিন্তু এখন আলাদা। এর আগে যখন এসেছিলাম তখন তিস্তার রং ছিল একদম একটা পেস্তা রং ছিল। তিস্তার রঙটা যেন পেস্তা রঙের তিস্তা, কিন্তু এখন তিস্তার রং অনেকটাই গঙ্গার জল আমরা যেরকম দেখি সেরকম, মানে বর্ষার জল নেমে আসছে। আর তিস্তার জল মানে ফুলে ফেপে তিস্তা প্রচুর, তিস্তার এখন জল অনেক। তিস্তার জলটা তোমরা দেখতেই পাচ্ছ, পাশ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, আমি তোমাদের সাথে কথা বলছি। এটা হলো কালিম্পং থানা। ঋষভ যেতে হলে এখানেই বাস থেকে নামতে হবে, তবে বাসটা ডেলো পর্যন্ত যায়। তোমাদের যদি ডেলোতে হোটেল বুক থাকে বা হোমস্টে বুক থাকে তাহলে ডেলোতেও চলে যেতে পারো বাসে করে, সেখান থেকে গিয়ে তোমরা হোমস্টে পৌঁছতে পারবে। নয়তো ঋষভ যেতে গেলে এখান থেকে নেমেই পাশেই এনবিএসটিসি বাস স্ট্যান্ড আছে, সেখানে ট্যাক্সি স্ট্যান্ড পাবে, ওখান থেকে প্রাইভেট গাড়ি বুক করে নেবে। 4 সিটের গাড়ি ঋষভ পৌঁছে দেবে কালিম্পং থেকে, তার জন্য নিচ্ছে 1,500 টাকা। একটু কম বেশি হতে পারে, একটু দরদাম করে নেবে। তবে আমার মনে হয় যাবার পথে যদি কালিম্পংয়ের সাইট সিইংগুলো করে নিতে পারো তাহলে কিন্তু টাকা অনেকটাই সাশ্রয় হবে।
আর সেইভাবেই ড্রাইভারের সাথে কথা বলে নেবে। একটা কথা বলে রাখি, কোভিড সিচুয়েশানে কিন্তু কালিম্পংয়ের সমস্ত সাইট সিন খোলা নেই, অনেকগুলোই বন্ধ আছে। তো সেটা কথা বলে নিয়ে যাবার পথে যে কটা সাইট সিন দেখাতে পারবে সেগুলো করে নিয়ে একদম ঋষভে ঢুকতে পারো। তো আমরা এখন যাচ্ছি ঋষভের দিকে। পাইন ট্রির যে জঙ্গলটা সেটা দেখলাম, কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম ওখানে। আর এখানে বেশিরভাগ এখন এই জুলাইতে আর করোনার জন্য বেশিরভাগ সময়ই মানে বেশিরভাগ টুরিস্ট স্পটগুলো সেগুলো যেগুলো আছে সাইট সিনগুলো বেশিরভাগই সব বন্ধ। কিন্তু আমরা হয়তো খুব একটা সাইট সিন যেতে পারবো না, কিন্তু না গেলেও এই যে রাস্তার যে ভিউটা পাচ্ছি আর এখানকার যে ওয়েদারটা, একটা প্লেজেন্ট ওয়েদার, খুব ঠান্ডা নয় গরম নয়, সেরকম কিছু গায়ে দিতে হচ্ছে না। কিন্তু তোমরা যদি জুলাই মাসটায় আসো তো শীতের জিনিস কিছু না আনলেও চলবে, কিন্তু এত প্লেজেন্ট ওয়েদার এখন। চারদিকে একটু আধটু রাস্তায় কাজকর্ম হচ্ছে, হয়তো আমরা আসবার সময় একটুখানি ল্যান্ডস্লাইড হয়েছিল, তার জন্য একটু দেরি হলো, কিন্তু সেইটুকু যদি তোমরা সহ্য করতে পারো তো জুলাই মাস করে একবার এসো। আমরা তো বলি যে সব থেকে কমফোর্টেবল ওয়েদার হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বরটাই তো দাদা ভাইয়া, কমফোর্টেবল ওয়েদার জানুয়ারি ফেব্রুয়ারি, বাট মার্চও কমফোর্টেবল ওয়েদার। বাট আমি বলবো যে এই সময়টা, এই যে এখন জুলাই, এই বর্ষার সময় আমরা পাহাড়ে আসতে ভয় পাই, কিন্তু বর্ষার সময় পাহাড়ে এলে অনেক কিছু কিন্তু এক্সট্রা পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা অন্য সময় এলে পাই না। যেমন এখন ঝকঝকে মানে যেমন ওয়েদার, তার সাথে আরেকটা হচ্ছে গাছের পাতায় কোথাও কোনো ধুলো নেই, সবুজ একটা গ্রিনি ওয়েদার, গ্রিনি চেহারা, মানে একটা অ্যাটমসফিয়ারের মধ্যে যেন একটা সবজে ভাব রয়েছে, পাতাগুলো একদম ঝকঝক করছে। তো এইগুলো আমরা অন্য সময় এলে অনেক সময় ধুলোয় ভর্তি থাকে, গাছের পাতা টাতাগুলোতে ধুলো, আমরা ধুলোময় জীবন থেকে আমরা মুক্তি চাই। তো তাই সেই কারণে এই সময়টা এলে কিন্তু একদম বৃষ্টিতে ধুয়ে যাওয়া একদম পরিবেশ। কিন্তু যেতে খুব ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর, আমরা এনজয় করছি। আর আমাদের ড্রাইভার দাদা বলেছে যে সামনে একটা দোকানে আমাদের মোমো খাওয়াবে, তো সেই আশায় আছি মোমো খাওয়ার। এখনও আমরা এখানে বেড়াতে এসে সবসময় সবাই মোমো খাওয়ার জন্য ব্যস্ত, মোমো খাওয়া হয়নি, তো ওখানে মোমো খাবো, সেই আনন্দে রয়েছি। তো ঠিক আছে, মোমো যখন খাবো, মোমো খাওয়ারও তোমাদের ছবি দেখাবো, তার ভিডিওটা দেখাবো। এখন খাচ্ছি মোমো, আর সাথে লঙ্কার চাটনি দিয়ে মোমোটা দেখি কেমন। ভালো করেছে। আমি একটু নুন বেশি খাই, তাই আমার একটু নুন কম লাগছে, আর একটু যদি নুন হতো ভালো হতো। বাদ বাকি ঠান্ডা কুয়াশার পাহাড়ি হাওয়ায় আর এরকম একটা পাহাড়ি রেস্টুরেন্টে মোমো, সত্যি বলছি পুরো যেন মনে হয় সারা জীবনটা যদি এরকমই যদি চলতো, এমনভাবেই মোমো খেতে খেতে, পাহাড়ে থাকতে থাকতে, সাইট সিন করতে করতে জীবনটা যদি এরকমই হতো, কি ভালোই না হতো না। $50 নিয়েছে, 8 পিস দিয়েছে, 60 টাকা করে বলছিল। আমরা একটু দরাদরি করেছি, করে ওটা 50 করেছি। ভালো লোক ছিল, 50-এ রাজি হয়ে গেছে, 8 পিস দিয়েছে। খেয়ে নিই, দিয়ে আবার যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। আমাদের ড্রাইভার দাদা
ড্রাইভার দাদার এটা হচ্ছে গাড়ি। তোমরা যে আসবে এই ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদা তোমার নাম বলো। রাজু ছেত্রী। আর ফোন নাম্বার বলো। 8967823746। ঠিক আছে, এটা হচ্ছে দাদার ফোন নাম্বার। এটার পরেও আমি আলাদা করে দাদার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর আলাদা করে নাম্বারটা দিয়ে দেবো। খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ হাসি খুশি। আর আমাদের যেতে যেতে এরকম দাঁড় করিয়ে এই সমস্ত ভিউগুলো দাদা দেখাচ্ছে নিজের থেকে, যে এইগুলো দেখো। আর দাদা বলছে যে তোমরা এলে ভালো লাগবে, দাদার সাথে ঘুরতে পারো। আমরা এবার ঢুকছি ত্রিশপে। রাস্তাটা কিন্তু বেশ খারাপ, গাড়ি একেবারে হেলতে দুলতে ঢুকছে, মাঝে মাঝে গাড়ি থেমে যাচ্ছে পাথরে আটকে। ড্রাইভার দাদা গাড়ি থেকে নেমে পাথর সরিয়ে আবার গাড়ি এগোচ্ছে। বেশ মজা লাগছে। আর চারপাশটা মেঘে পুরো ঢেকে আছে, বুঝতেই পারছি আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সুন্দর সুন্দর ভ্যালুয়েবল কমেন্টগুলো যদি আমি পাই তাহলে কাজের ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যাবে। তো পাশে থেকো। আমি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমার নেক্সট ভিডিও ঋষভ আমি এরপরে আপলোড করব। আমার মনে হয় তোমাদের আমাদের ভিডিওটা দেখলে এদিকটা আসতে কোনো অসুবিধা হবে না, অনেকটাই হেল্পফুল হবে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সবাই সুস্থ থেকো।